না। একটা আশ্চর্য ঘটনা কি জানেন, শ্মশানের চিতায় একটা মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ার পরে একটা ভরা জলের কলসি পেছন দিয়ে ভেঙে দিয়ে চলে আসে। আর ওই সময় একটা কথা সবাইকে বলে, ওদিকে কেউ ফিরে বলে কিনা? ভগবান কি বলে জানেন? আহা, ভগবান ওপার থেকে বলছেন, ওই দেখ, যাদের জন্য জীবন যৌবন সব উৎসর্গ করলি, আজ মৃত্যুর পরপারে এই অন্ধকার রহস্যময় পথে তোর দিকে দৃষ্টি দেওয়ারও আজ কেউ নাই। মৃত্যুর ওপারে অন্ধকার পথে কে আমাকে হাত ধরে নিয়ে যাবে, কোথায় গতি হবে জানি না। ভগবান বলছেন, ওই দেখ, তোর দিকে আজ দৃষ্টি দেওয়ারও কোনো আপনজন শ্মশান পর্যন্ত যাবে, আমার যে কোনো সাথী নেই। সেদিন ওপার থেকে ভগবান বলবে, নাই ঘরের ছেলে ঘরে আয়, আমি ছাড়া তোর প্রকৃত বান্ধব, আমি ছাড়া তোর নিজস্ব আত্মীয় কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি তোর জন্য হাত বাড়িয়ে বসে আছি। কে আপন আমাদের? কত কষ্ট লাগে জানেন? স্বামী বিদেশে রাজমিস্ত্রির কাজ করে এই দেশে টাকা পাঠায়, কেন জানেন? তারা একটা বাচ্চা রেখে গেছে। স্ত্রীর সাথে কথা বলে আর বলে, খোকাটাকে মানুষ করো, ওকে ভালো দুধ কিনে দিও, সুষম খাদ্য দিও। এই জগৎ এমন, ওই স্ত্রী হয়তো স্বামীর উপার্জিত অর্থ আর একজনের স্বার্থের হাত ধরে ছেলেটাকে ফেলে চলে যায়। এটা অবাস্তব নয়। আবার স্বামীও চলে যায়, বিয়ে হতে পারে না, কত বৈদিক মন্ত্র, কত অগ্নি সাক্ষী করে বিবাহ করলো, 1 বছর যেতে না যেতেই কোর্টে গিয়ে এই সম্পর্ক স্থায়ী নয়। তবে হ্যাঁ, এই জগতের নিঃশব্দ সম্পর্ক কেবল একটি উদাহরণ, দ্বিতীয় নাই, এটা হলো পিতা আর মাতা। এরা কোনো স্বার্থ রেখে আপনাকে ভালোবাসে না। আমি একটু অনুরোধ করে যাই, আর দেখা হবে কিনা, আর আসবো কিনা, পিতা মাতার এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। ওরা নিঃস্বার্থ ভাবেই আপনাকে ভালোবাসে। এই ভালোবাসা দ্বিতীয় কোনো দৃষ্টান্ত এই জগতে পাবেন না। জানেন, আমি খুব ছোটবেলা থেকেই বাবা হারিয়ে এই পাঠ পরিক্রমায় আমার রাত কাটে রাস্তায়। আমি এখনই ফিরে যাব, ভোর হয়ে যাবে। আমার মা ঘরে শয়ন করেন না, সারাটি জীবন মাকে দেখেছি বাইরে খাটে শয়ন করতে। আমি রাত 3টা 4টে বাজলেও একবার 2বারের বেশি আমি মাকে 3বার ডাকিনি। মা সঙ্গে সঙ্গে কি করে জানেন? গ্রিলের চাবিটা খুলতে এসে মায়ের বস্ত্রটা, গায়ের বস্ত্রটা মাঝে মাঝে পড়ে যায়, এবং তাড়াতাড়ি যখন খুলে দেয়, মার ওই দশা থেকে মাঝে মাঝে চোখে জল আসে আর বলি, ও মা, তুমি চলে গেলে বিল্লমঙ্গলের জন্য অপেক্ষাটায় জমে কেউ করেও না। পাড়া প্রতিবেশী এক মাসি জিজ্ঞাসা করেছিল, তুমি ঘরে কেন শয়ন করো না? বলে, বিল্লমঙ্গল যদি রাত দুপুর বেলায় এসে ডাকে সাড়া না পায়, এই জায়গাটা কেউ নষ্ট করবে না। পিতা মাতা এদের থেকে নিঃস্বার্থ আশ্রয় ভালোবাসা এই জগতের দ্বিতীয় নাই। এই জন্য নিঃস্বার্থ সম্পর্ক ভগবানের সাথে, আর কারোর সাথে নয়। আমি আপনাদের বলবো, শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, মাময়ী বংশ জীবলোক জীবভূতা সনাতন, হে জীব তুমি আমার। পৃথিবীতে আর কেউ যখন বলে জীব আমার, এটা মিথ্যা কথা। ভগবান যখন বলেন জীব আমার, এর থেকে বড় সত্যি কথা এই জগতে আর নাই। তিনি আমার। শুধুজন সম্বন্ধ ঈশ্বরের সাথে, আর এটা যুক্ত করে দেয় শ্রী গুরু বৈষ্ণবগণ। আমার দ্বিতীয় প্রকরণে ছিল সম্বন্ধ। আচ্ছা, লক্ষ্য করুন তো, 1 লক্ষ টাকা পেলে গুনতে কারো অলসতা আসে? কিন্তু 1 লক্ষ ভগবানের নাম নিতে, টাকা গুনতে সবাই সতর্ক থাকে, অলসতা আসে না। অথচ টাকা গুনতে
নিদ্রা এসে, টাকা গুনতে অলসতা আসে না। আমার পছন্দ কে, আমার পছন্দ জীবনের আগে নির্ণয় করতে হবে। ভজনকেই পছন্দ করুন, হরিনামকেই পছন্দ করুন। এই জগতের কোন বস্তু আমি মুষ্টিবদ্ধ করে আঁকড়ে রাখতে পারবো না। জলকে কখনো মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যায় না, জল ঝরে যায়। প্রভাতের শিশির বিন্দু বেশিক্ষণ স্থায়ী হয় না, সূর্য কিরণে শুকিয়ে যায়। এই জগতের কোন পদার্থ চিরদিন আঁকড়ে ধরে রাখা যায় না। তাই পছন্দটা আমার ভগবানকেই করুন। ঠাকুর নরোত্তম তার অন্নপ্রাশনে টাকা রাখা হয়েছে, সোনা রাখা হয়েছে, ভাগবত রাখা হয়েছে। হামাগুড়ি দিতে দিতে ঠাকুর নরোত্তম ভাগবতকেই জড়িয়ে ধরলেন, জানিয়ে দিলেন আমার পছন্দ ভাগবতী। দয়া করে ভগবানকে পছন্দ করুন, তার রূপ, তার মাধুর্য, তার নাম, তার লীলা, এটা পছন্দ করুন। এই পছন্দটাই যেন ভগবানের মাধুর্য হয়। এই জগতের কোন সৌন্দর্য স্থায়ী নয়, এই জগতের কোন সৌন্দর্য বেশি দিন মনোমুগ্ধতায় স্থায়ী হতে পারে না। ভগবানই হলে পছন্দটা। কেন জানেন? আচ্ছা, রাষ্ট্রপতি 5 বছর পরে যখন অবসরে যায়, আমরা তার নামের আগে লিখি ভূতপূর্ব রাষ্ট্রপতি, লিখি কিনা? পূর্বে প্রধানমন্ত্রী নামের আগে বিশেষণ দেই ভূতপূর্ব প্রধানমন্ত্রী। কিন্তু প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ কি কেউ বলে ভূতপূর্ব মহারাজ? কেউ বলে বাবা? ওরা ভূতপূর্ব না, ওরা চিরদিনেরই মহারাজ। ভক্তির সাথে যার সম্বন্ধ তার পদ স্থায়ী হয়, অস্থায়ী নয়। ভগবানকে, হরি নামকে, হরি কথাকে পছন্দ করুন। আমার তৃতীয় প্রকরণ বলেই আমি বিশ্রাম করছি। তৃতীয় প্রকরণ হলো জীবনের আবশ্যকতা কি। এটা একটু মন দিতে হবে আপনাদের। আমাদের জীবনের পরম আবশ্যকতা কি? আগেই বলেছি, আমাদের জীবনের পরম আবশ্যকতায় ত্যাগ, ভোগ নয়। যার জীবনে ত্যাগই আসেনি, তার জীবনের শান্তির অধিকার আসতে পারে না, কখনো শান্তির অধিকারী সে হতে পারে না। এই জন্য জীবনের আবশ্যকতা আপনারা ভগবানের এই ত্যাগ বৈরাগ্যকে আবশ্যকতা দিন। ত্যাগ নাই যার, বৈরাগ্য নাই যার, তার জীবনে ভজনই নাই। ডানা ছাড়া পাখি নীল আকাশে নীলিমায় উঠতে পারে না। যার মধ্যে ত্যাগ নাই, বৈরাগ্য নাই, তার জীবনের প্রকৃত আবশ্যকতা সে এখনো নির্ণয় করতে পারেনি। এই ত্যাগের একটি লীলা বলে আমি পাঠ বিশ্রাম রাখবো। যেহেতু অধিবাস আগামীকালের নামের প্রস্তুতি আছে, আপনাদের অত্যাচার করবো না। আপনাদের এই ঢাকারই একটা ঘটনা আমার মনে পড়লো, গৌরী মায়ের কথা। তো ধ্যান দিয়ে শুনতে হবে। এবার আমি বিশ্রাম করবো এই লীলাটাই আপনাদের পুষ্পাঞ্জলি দিয়ে। এই ঢাকাতেই গৌরী মা বলে একটি মায়ের লীলা সংগঠিত হয়েছিল। পিতার নাম সতীশ চন্দ্র চক্রবর্তী। আজ থেকে 200-250 বছর আগের ঘটনা। শুধুবৃন্দ, এই গৌরী মায়ের পিতা সতীশ চন্দ্র চক্রবর্তী গৌরীকে জন্ম দিয়ে তার স্ত্রী মারা যায়। ছেলেটা বিদেশে পড়াশোনা করে, আর এই গৌরীকে ধীরে ধীরে প্রতিপালন করেন। ডাক্তার সতীশ চক্রবর্তী কি করে, আয়ের অংশগুলি ঠাকুরের সেবা, দিন দুঃখীর সেবা, বৈষ্ণব সেবায় দিয়ে সামান্য সংসার যাত্রা নির্বাহের জন্য কাছে রাখেন। গোবিন্দের একটি পট, বিগ্রহ না, পট ধরে রেখে নিত্য পূজা অর্চন আরাধনা করেন। গৌরী মা ধীরে ধীরে লাবণ্য রূপময়ী হয়ে উঠল। চতুর্দশ বর্ষীয় গৌরী মায়ের যৌবন, সৌন্দর্য তার সমষ্টিতে বিকাশিত হতে লাগলো। সেই সময় এই দেশ বিদেশিদের হাতে কিছু সেনারা একদিন চিলেকোঠায় গৌরীর রূপের মাধুর্য থেকে তারা পাগল হয়ে গেল। খুব ধ্যান দিন, আমি সংক্ষিপ্ত সূত্রাকারে বলছি। ওই 4 জনের মধ্যে 2 জন সেনা চিলেকোঠা পেয়ে যখন উপরে উঠছে, সতীশ চন্দ্র দেখছে গৌরীকে বাঁচানোর আজ আমার গোবিন্দ ছাড়া আর কেউ নেই।
ছুটে গিয়ে গৌরীর হাত ধরেছে, ও মা, আজকে যে তোর পিতাও তোকে বাঁচাতে পারবে না। গৌরীকে নিয়ে গোবিন্দের বিগ্রহটা বুকে দিয়ে বলছেন, হে প্রাণনাথ, হে সুন্দর, হে ত্রিভঙ্গ বরালী, আমার পুত্রকে সম্প্রদান করলাম, ওকে তুমি রক্ষা করো। গৌরীর বুকে দিয়ে দিল আর বলল, গৌরী, আজ থেকে তোর প্রীতম, তোর প্রিয় এই গোবিন্দ। কি বলবো আপনাদের, এই ঢাকারই তো ঘটনা, এই রাজধানীর ঘটনা। দুজন সেনা এসে গৌরীর শাড়ির আঁচল ধরতে যাবে, ওই বর থেকে, বিগ্রহ থেকে প্রবল একটা জ্যোতি রশ্মি বেরিয়ে ওদের চোখে পড়লো। ওরা অন্ধত্ব বরণ করে ধরে ছিটকে পড়লো সেই আলোয়। পাশে দুজন সেনা তাদের নিয়ে এখানে কেটে বললো, বলে এখানে হাত বাড়িও না। এই দৃশ্য থেকে সতীশচন্দ্র দেহ রেখেছিলেন, বুকে ছবি নিয়ে বলল, তুমি পতি, তুমি আমার আশ্রয়, আমি একা এখানে টিকতে পারবো না। মাধব, পারো না? তোমার শ্রীরাম বৃন্দাবনে আমাকে নিয়ে যেতে, এখানে আমি আর থাকতে পারবো না। উনি সকালবেলা কিছু সন্দেশ আর মুড়ি প্রসাদী করে নিলেন, আর একটা পাত্রের মধ্যে তার এই প্রিয়তম শ্যাম সুন্দরকে আর সুরক্ষিত করে উনি কলকাতায় গিয়ে, তখন ট্রেনটা মথুরায় যেত না, আগ্রায় যেত। উনি আগ্রার ট্রেন ধরলেন। আগ্রা স্টেশনে নামার সাথে সাথে কয়েকজন পুলিশরা এই পাত্রে কি আছে উৎসুক হয়ে, কৌতূহল হয়ে ওকে বলছে, দাঁড়াও, দাঁড়াও, ওই পাত্রের মধ্যে কি? আসলে 2 দিন আগে স্বাধীনতা আন্দোলনে 2 দিন আগে তখন বোমা দ্বারা কয়েকজন মানুষের স্টোনে মারা গেছে। গোয়েন্দা বিভাগের লোকজন তারা ওকে ওই যে পাত্রটা থেকে লাল কাপড় দিয়ে ঢাকা স্পর্শ যেই করতে গেছে, আবার জ্যোতি, আবার সেই ঠিকানা জ্যোতি। সেনারা ছিটকে পড়লো, বললো ওদিকে এগিয়েও না। সন্ধ্যা নেমে গেছে, ব্রজের পথে আজ একাকী গৌরী, এই চতুর্দশ বর্ষিয়া রূপ লাবণ্যময়ী গৌরী, হৃদয়ে তার গোবিন্দ, তার বক্ষে তার গোবিন্দ। 4 জন দুষ্কৃতকারী লম্পট যুবক বলে, এই মেয়ে তুমি কোথায় যাবে? বলে, বৃন্দাবনে, যমুনা বলিলে। এরা তখন দুর্বলতা পেয়ে বললেন, আমরাও তো বৃন্দাবন দর্শনে এসেছি, আমাদের সাথে চলো। দেখুন, যেখানে আলো জ্বলে ওখানে টিকটিকিও সুযোগ পায় পোকাগুলো খাওয়ার। তীর্থকে পুঁজি করে, ধর্মস্থানকে পুঁজি করে অনেক মানুষ নিজের স্বার্থ সম্বন্ধের জন্য আসে। গৌরীকে একা পেয়ে ওরা পিছু নিয়ে বলল, আমাদের সাথে চলো। বনের মধ্যে অন্ধকারে যখন ওদের পাশবিক প্রবৃত্তির জন্য হাত বাড়ালো, আবার সেই আলো, আবার সেই রক্ষা। কে রক্ষা করবে আমাদের? বলে, এত পরীক্ষা কেন নিচ্ছ? তুমি তো সাথে, এত পরীক্ষা, আর কত পরীক্ষা দিতে হবে? সন্ধ্যা নেমে গেছে, আর যমুনা বলে গোয়ালিয়ার মন্দিরে আমাদের সিদ্ধ মহাত্মা গৌরাঙ্গ দাস বাবাজি ভাগবত পাঠ করছেন প্রিয় অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। সুধীবৃন্দ, গৌরাঙ্গ বাবা চোখ বুঝে পাঠ করছেন আর বলছেন, ও গৌরী, তোর প্রিয়তম ভেবে যে আকুল হয়ে গেল, গরম লাগছে, ঢেকে রেখেছিস, ওকে একটু বাতাস দে, ও ঘেমে গেছে। কাপড় তুলে দেখে ওই বিগ্রহ পটের বিন্দু বিন্দু ঘাম জ্বলছে। বাবার চরণে বলল, বাবা, আপনি ওটাও দেখতে পেয়েছেন, তবে আপনি আমার চরণে স্থান দিন, গুরু কৃপা ছাড়া তো হবে না। গৌরাঙ্গ বাবা দীক্ষা দিয়ে বললেন, আজ থেকে প্রিয় জ্ঞানে, পতি জ্ঞানে তুই তো শ্যাম সুন্দরের ভজন কর। এক ব্রজবাসীকে ডেকে বললেন, মেয়েটাকে একটু আশ্রয় দেবে বাবা? বলে, আমার ঘরেই থাকুক। 8 আনা করে ভাড়া দিত। কি করতো জানো মা? সারা রাত হরিনাম করত, জপ করত, আর প্রিয়তমকে যা পেত খেতে দিত। গৌরী মা এমন করতে করতে 40 পার হয়ে গেল, পয়সা করিও হাতে নাই, আর বয়স হয়েছে। গোবিন্দকে কি খেতে দেবে, আনা সমস্ত অর্থই চলে গেছে। কি অপূর্ব এই গৌরী মার জীবন! কি করতো জানেন? ভজন মন্দির বলে বৃন্দাবনে একটা ভজন মন্দির আছে, ওখানে 4 ঘন্টা কীর্তন করলে 4 আনা করে পয়সা দিত।
ওই 4 ঘন্টা কীর্তন করে 4 আনা দিয়ে মোটা চাল সবজি কিনে এনে তার প্রিয়তমের ভোগ লাগিয়ে নিজে একটু পেত। একদিন দেখছে ওই চাউলের মধ্যে, মোটা চালের মধ্যে কাপড়, ওইটা দেখে গৌরীমা বলছে, তোমাকে আর আমি এটা দিতে পারবো না, কিন্তু আমাকেও তো দেখবে তুমি, আমার বয়স হয়েছে, আমি পারি না। গৌরীমা বলল, প্রিয়তম, আমি তোমাকে এই মোটা চাল সবজি দিতে পারবো না। কি করেছিল জানো? আমার আঁচল পেতে ভিখারীদের সারিতে বসে আঁচল পেতে ভিক্ষা করত। ওই ভিক্ষা লব্ধ অর্থ দিয়ে সরু চাল কিনে ভোগ লাগাতো, আর নিজে কীর্তন করে যা পেত তাই মোটা চালের ভোগ পেত। একটা কাপড় যমুনায় ত্যাগ করে রাখবো, না হলে তাকে পাওয়া যায় গো। একটা কাপড় রৌদ্রে শুকিয়ে ঘরের মধ্যে থেকে ওই কাপড় পরতো। এমনি করে গৌরীমার দিন কাটতে লাগলো। একদিনের ঘটনা বড় অপূর্ব। একদিন আলোর রোশনার উৎসব, দীপাবলি মহোৎসব। এই দীপাবলি বৃন্দাবনের বুকে আলোকসজ্জায় আমাদের নগর প্রান্তরে, শহরে নয়, বৃন্দাবন সেজে ওঠে। ওই দিন গৌরীমার হাতে যে একটা আংটি ছিল টাকা, 200 টাকা বিক্রি করে 100 টাকা করা সব কিছু প্রসাধনী এনেছেন। নীল পীতবরণ এনেছেন, ময়ূর পাখা এনেছেন, তাকে মুকুট এনেছেন, আর 100 টাকা বাড়িওয়ালা ব্রজবাসীকে দিয়ে হচ্ছে, বাবা যতদিন বাঁচি তাড়িয়ে দিও না, এই 100 টাকায় আমার শেষ সম্বল। যখন সাজিয়ে আরতি দেখাচ্ছে, গোবিন্দ ভেতর থেকে বলছে, বিগ্রহ থেকে কথা আসছে, ও গৌরী, সারা জীবন তো নিজেকে সাজাও, একটা ভালো কাপড় পরনি, আজ দীপাবলির দিনে তুমি সুন্দর বস্ত্র পরে সেজে সিঙ্গার করে আমার সামনে এসো, দেখি তোমায় কেমন দেখায়। তুমি বলছো প্রার্থনা, তবে আমার কাছে যে কোনো ঐশ্বর্য আজার নাই, অর্থ করি নাই, বলে দোয়ার হলো ব্যবস্থা আমি করে রেখেছি। দোয়া করলে ব্রজবাসী বাবা বলছে, ও গৌরী, আজ দীপাবলির দিনে ভালো একটা কাপড় পরবি না মা, এই নে, এই 20 টাকা নিয়ে একটা কাপড় কিনে আজ একটু নিজেকে সুন্দর করে সাজাতো। সব ব্যবস্থাই তো তার প্রিয়তম করে রেখেছে। যমুনায় স্নান করে চুলটাকে আসিয়ে সুন্দর কাপড় পরে আর আলতা রাঙার পায়ে তার প্রিয়তমের সামনে যখন এসেছে, ভগবান প্রকট হয়ে গেলেন। গৌরীকে জড়িয়ে ধরে বললেন, গৌরী, কি অপূর্ব তোমায় মানিয়েছে, সারাটা জীবন আমার সুখের জন্য সব ত্যাগ করেছো, বড় অপূর্ব লেগেছে। সারা রাত তার প্রিয়তমের সাথে কথা বলাতে শেষ ভোরবেলা বিবাহ হিসেবে প্রিয়তমে বলছে, আমি তো এইভাবে তোমার সাথে থাকতে পারবো না, আমি অপ্রকার হচ্ছি, তুমি কিছু চাইবে? গৌরীমা তার প্রিয়তমের হাতটা মাথায় দিয়ে বলছে, আজকে একটা জিনিস চাইবো, দেবে? বলো, কথা দাও, দেবে? গৌরী, সর্বস্ব দিয়েছ আমায়, তোমাকে অদেও কিছু নাই, বলো কি চাই? বলে, আমার শেষের দিনে তুমি আমার সাথে থাকবে তো? আমার মেয়ে জগতে তুমি ছাড়া কেউ নাই, বলো না, আমার অন্তিম যাত্রায় তুমি আমার সাথে থাকবে? গোবিন্দের চোখ ছলছল করে উঠল। গৌরীর হাতটা দিয়ে বললেন, আমি কথা দিলাম, তোমার শেষ যাত্রায় আমি তোমার সাথী হব। বিশ্বাস করো, এই থাকার গৌরীমা বেশি দিন বাঁচেনি। সারা রাত গোবিন্দের নাম করতো, কথা বলতো। একদিন ব্রজবাসী বাবা দেখছেন গৌরী আর কথা বলে না, ভোরে দোয়ার খোলে না। ব্রজবাসীদের থেকে দরজা ভেঙে দেখলো সমস্ত ঘরটায় দিব্য আলোয় ভরে গেছে, চারিদিকে দিব্য গন্ধ ভরে গেছে, আর গৌরী তার চিরদিনের প্রিয়তমাকে বুকে করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুধীবৃন্দ, গৌরীর এই অন্তিম যাত্রায় ব্রজবাসীরা যখন যমুনা কূলে নিয়ে যায়, এই ব্রজবাসী বাবার সামনে আর চালি ধরেছে। হঠাৎ ঘোড়ার রথে করে একজন দীপ্তময় আনন্দময় এক যুবক এসে নামলো। এসে ব্রজবাসী বাবার কাছ থেকে
উনি কাঁধে ধরলেন সেই গৌরী মায়ের অন্তিম যাত্রায়। ইনি আর কেহ না, ইনি তার প্রাণনাথ। গৌরী, এই দেখো আমি তোমার শেষ যাত্রায় সাথী হয়েছি। গৌরী দেখো, আমি তোমার শেষ যাত্রায় কথা রেখেছি, সাথী হয়েছি। গোবিন্দ নিজে গৌরীমাকে যমুনার পুত জলে স্নান করালেন, শৃঙ্গার করে দিয়ে যমুনাকে বলছে, কালিন্দী, সারা জীবন আমার গৌরী আমায় ভালোবেসে কিছু পায়নি, আজ তুমি আমার নিত্য ধামে নিত্য লোকে উঠে নিয়েছ। ওকে আমি আর এই জগতে বড় জগতে কষ্টে রাখতে চাই না। যমুনার বলে ভাসিয়ে দিল, যমুনার নিত্য ধামে গৌরীকে ভগবানের কাছে পৌঁছে দিল। জীবনের আবশ্যকতা আমাদের চিন্তন করি, প্রভু আমার শেষের দিনে স্ত্রী মুখ পুত্রের মুখ না দেখি, যেন তোমার মুখখানা মনে পড়ে, যেন তোমার চরণ স্মরণ হয়। শ্রীকৃষ্ণ ভক্ত সেবার সঙ্গে কর্তৃক এই অধিবাস, এই ভাগবত পাঠে আজকে আমার সাথে আমার প্রাণকৃষ্ণ আচার্য দীপক দা, অনেক মহতী আচার্যগণ এসেছেন। আমি তাদের কাছে চিরঋণী। আমি আপনাদের যোগ্য নই, আমি নর্দমার বিষয়ের কীট মাত্র। তোমার যে ভালোবাসা, আপনাদের যে প্রীতি আজ আমি পেলাম, এটা আমার জীবনে বড় সম্বল পাথের হয়ে থাকলো। আপনারা ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে এই যজ্ঞের সফলতা কামনা করে আজকের মতো হরি কথা এখানে বিশ্রাম। আমাকে একটা ভিক্ষা দিয়ে যান, আপনাদের চরণ ধুলিটা বাতাসে উড়িয়ে আমার মাথায় দিয়ে যান, আপনাদের চরণ ধুলিতে যেন আপনারা ধীর স্থির ভাবে যাবেন, অন্যরা যাতে কষ্ট না পায়, বিচলিত না হয়ে আপনারা ধীর স্থির ভাবে স্থান ত্যাগ করবেন, যাতে কারো কষ্ট না হয়। কেন এটা আপনারা বলার তো দরকার নাই, কারণ ছাড়া নাই তো।